জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছে মনিটরিংয়ে। হ্যাঁ, আপনাদের ফার্মেসিতে তো মেয়াদ উত্তীর্ণ ওষুধ আশা করি নাই, তো আমরা একটু দেখব, শুধু না থাকলে তো ভালো। আপনাদের মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো কোথায় রাখেন? এখানে প্যাকেট করে রেখে দিয়েছেন। আচ্ছা। জুলাই 24 চলে গেছে। এটা এই যে আপনার এটার উপরে কিন্তু মেয়াদ আছে, এটার মেয়াদ চলে গিয়েছে। এটা তো আমরা সবসময় খাই চায়ের সাথে, এজন্য এটা একসাথে রাখছি। আমরা এগুলো আলাদা সেট করে মন্টিয়ার থেকে আপনারা খান বুঝলাম, তো আপনারা তো মেয়াদ উত্তীর্ণ নিশ্চয়ই খাবেন না। না না, জিরুকে তো আমরা ব্যবহার করি। এগুলো সবই এত মেয়াদ উত্তীর্ণ, তো সুন্দর করে আপনি প্যাকেট করে রেখেছেনই। যেগুলো বলছেন কোম্পানি এক্সপোর্ট করে এখন আমাদের হুম। শিশু খাদ্য রেখেছেন, কসমেটিক্স রাখছেন নাকি? কসমেটিক্স রাখেন না, আচ্ছা ভালো। যে এগুলো আইটেম রেখেছেন যে স্কয়ারের আর কি ইয়া তো আছে। হুম, এগুলো স্প্রেড স্কয়ার কিন্তু এটা তো আপনার ওষুধের আইটেম না। নন ফার্মাসিউটিক্যাল। সেটার কি লাইসেন্স নিয়েছেন? নন ফার্মাসিউটিক্যাল আপনার কি এটা মডেল ফার্মা? না না, মডেল ফার্মা না, তাহলে আপনার লাইসেন্সটা কি লেখা আছে? এই যে লাইসেন্স নাম্বার। এগুলো লাগবে না, দিতে আছে। শুধু আমরা প্রথমে আপনাকে জিজ্ঞেস করে নিয়েছি যে আপনি মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোথায় রাখেন। আপনি আপনাদের প্লেসটা দেখিয়ে দিয়েছেন, যে ওইখানে আমরা দেখতেও পাচ্ছি, ওগুলো কিন্তু আমরা দেখিনি। কিন্তু যেখানে আপনার তাকে মেয়াদ যুক্ত আর কি মেয়াদ পূর্ণ রয়েছে যে ওষুধগুলো, সেটার পাশাপাশি কিন্তু আমরা মেয়াদ উত্তীর্ণ ওষুধও পেয়েছি। এদেরকে প্রথম পাইলাম আর কি। এখানে আপনার এর আগে অভিযান হয়নি? অভিযান হয়েছে, আমি নতুন আসছি। আচ্ছা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 2009 অনুযায়ী 51 ধারায় যেটা বলা আছে, দেখেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয় আপনি যে তাকে রেখেছেন, এটা এইভাবে রাখা যাবে না। আপনি যেভাবে আগে যেটা রেখেছেন, হ্যাঁ, কিন্তু এটা আমরা সচক্ষে যেটা দেখেছি, আপনার পেছনে অজুহাত আপনার থাকতে পারে, কিন্তু আমরা সচক্ষে যেটা দেখেছি সেটা তো আমাদের অবিশ্বাস করার সুযোগ নেই। আমরা যেহেতু তাকে আপনার পাশাপাশি মেয়াদযুক্ত এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাশাপাশি পেয়েছি, সুতরাং এটা আমরা মেয়াদ উত্তীর্ণ হিসেবে গ্রহণ করব। আপনার কিন্তু এখানে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনি আগেই বলে দিয়েছেন আপনার মেয়াদ উত্তীর্ণ ওষুধ এখানে এভাবে রেখে একটা বক্সের মধ্যে রেখে সেখানে লিখে দেবেন যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এখানে রেখেছেন, ওটা আমরা দেখিনি, ওটা আমরা গ্রহণ করেছি মেয়াদ উত্তীর্ণ ওষুধ হিসেবে। কিন্তু আমরা তাকে যেগুলো পেয়েছি সেগুলো আমাদের কাছে মেয়াদ উত্তীর্ণ ওষুধই। এবং সেখানে দেখেন, আপনার এখানে বলা আছে যে 1 বছর কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড বিধান রয়েছে। বুঝতে পেরেছেন? 5,000 টাকা সতর্কতামূলকভাবে জরিমানা আরোপ করা হচ্ছে। এটা আপনাকে ইনস্ট্যান্টলি পরিশোধ করতে হবে। আপনাদের কারখানাটা কোথায়? উত্তরাতে। কারখানা থেকে সরাসরি এখানে আসছে না? ওইগুলোকে আজকে না, এটা ডেট থাকে 1 মাসের, আমরা 7 দিন থাকতে বা 3 দিন 4 দিন থাকতে আমরা সরে রাখি। আচ্ছা, 14ই আগস্ট এনেছিলেন, ঠিক আছে, ভালো প্র্যাকটিস আপনাদের। পাউরুটিগুলোকে আজকের ডেট থাকে 2 দিনের, আমরা কালকে পর্যন্ত আছে আর কি মেয়াদ। আমরা বেশিরভাগই আইটেমগুলোই ম্যাডাম প্রতিদিন সেল করতেছি। এটা হচ্ছে আমাদের কাস্টমার বেশি পছন্দ করে। এটা আমাদের আর সবথেকে হচ্ছে যে আমাদের 2 টান গাড়ি আসে। আপনার এই কেক গুলানের কি মেয়াদ দেওয়া আছে? জি জি, অবশ্যই। একটু বের করবেন, একটু মেয়াদটা একটু জাস্ট দেখিয়ে দেবেন, মেয়াদটা কোথায় দেওয়া আছে একটু দেখিয়ে দেবেন। আমাদের প্রত্যেকটাতে মেয়াদ দেওয়া আছে না, এখন সিল দেওয়া। চাইলে যেটাই বের করতে হবে আমি করে দেব। এইটা একটু দেখাবেন তো, যে এটা ঠিক আছে। সবগুলোকে আজকে আসছে নাকি? বেশিরভাগগুলোই আজকে, অনেক সময় হয় না একটু মানে সেল হাফ ডাউন করে, সেই অনুযায়ী হয়তো 2-3টা
থেকে যায়, কিন্তু ডেট 4 দিনের থাকে, এর ভিতরে আমাদের শেষ করতে হবে না তো বাটা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ আপনাদের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি মনিটরিংয়ে। ভালো আছেন না? আপনাদের এই প্রোডাক্টগুলো সব আসছে কবে? 12 তারিখে, 3 মাস পর্যন্ত আমরা একটু মনিটরিং করছি আর কি, ঠিক আছে? আপনাদের বিদেশি প্রোডাক্ট আছে কোনো? আছে তো, কিছু তো আছে। এটার কি আর ট্রেডিং, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। এটার কি হয়েছে? আমদানিকারকের সিল আছে তো, খোলা থাকে আর কি সেগুলো। তো এগুলোর একটা প্রাইস দিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? মানে সবকিছুর মূল্য তালিকা থাকাটা বাধ্যতামূলক। আপনার এটার দামটা কত, এটা দামটা অবশ্যই একটা প্রাইস ট্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে? আপনি একটা বোর্ড করেও দিতে পারেন যে কাজু বাদাম এত টাকা, কিশমিশ এত টাকা, বোর্ড করেও দিয়ে দিতে পারেন। আমরা স্টিকার লাগাই দিই। এটা কি বাংলাদেশি? না না, এগুলো না। আমদানিকারকের স্টিকার মনে হয় নাই। আছে না? নাই। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি না এখন। আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি আমদানিকারক, যারা প্রকৃত আমদানিকারক তাদের কাছ থেকে এই পণ্যগুলো মানে নেয়ার চেষ্টা করবেন। আর দেখা যাচ্ছে যারা স্টিকার দেয় না বা তাদের নিশ্চয় কোনো সমস্যা আছে, সেজন্য তাদের কাছ থেকে নেবেন না, ঠিক আছে? প্রকৃত আমদানিকারক হবে। ওই ইয়াতে আসে, লাগেজে আসে তো ওগুলো। হ্যাঁ, লাগেজ প্রোডাক্ট বিক্রি করা যাবে না, কারণ লাগেজ প্রোডাক্ট হচ্ছে অবৈধ প্রোডাক্ট। কারণ সেই লাগেজ প্রোডাক্ট এমনিতেও আমাদের দেশে নকল হয়। এই ধরনের প্রোডাক্ট কোনটা যে নকল আর কোনটা যে আসল বোঝা যায় না। লাগেজ প্রোডাক্ট হচ্ছে কাস্টমস ফাঁকি দিয়ে আসা পণ্য, সেটা কিন্তু বিক্রয়, সেগুলো কিন্তু বিক্রয়যোগ্য না, বুঝতে পেরেছেন? লাগেজ প্রোডাক্টটা কখনোই বিক্রয়যোগ্য প্রোডাক্ট না, সেটা বিক্রি করা যাবে না। আপনাকে এখন সতর্ক করছি, জাস্ট আপনি এগুলো আমদানিকারকের সাথে কথা, মানে প্রকৃত আমদানিকারক খুঁজে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিন। আর লাগেজ প্রোডাক্টগুলো আপনি রাখবেন না, ঠিক আছে?